বাড়িতেই যদি এত টেস্টি সুস্বাদু খাবার পাওয়া যায়, বাচ্চা কিংবা বড়, বাইরের খাবার কথা কিন্তু একদমই ভুলে যাবে। হ্যাঁ, আপনিও বানিয়ে নিতে পারেন। হাতে তার জন্য সময় লাগবে মাত্র ৫ থেকে ১০ মিনিট। আর ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়েই বানিয়ে নেওয়া যাবে এইরকম সুস্বাদু স্যান্ডউইচ। তাহলে চলুন সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক। ঘরে ছিল আমার সৌভাগ্যবশত ৩ টে কালারেরই ক্যাপসিকাম ছিল। তবে যে এই ৩ টে কালারই দিতে হবে এর কোনো মানে নেই। যেকোনো ১ টা বা ২ টো থাকলেই হবে। আর তার সাথে গাজর, টমেটো, পেঁয়াজ এগুলো তো সবারই থাকে। টমেটো, পেঁয়াজটা আমি এখানে এড করিনি। শুধু এড করেছি একটা গাজর। আর সব ভেজিস গুলো এরকম ছোট, ছোট করে কেটে আমি এরকম একটা ভেজিটেবল কাটার এর মধ্যে নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু খুব সুন্দর ছোট, ছোট একদম মিহি করে চপিং হয়ে যায়। এই যে দেখো আমারও কি সুন্দর কাটা হয়ে গেছে। এগুলো কিন্তু এমনি হাতে কাটতে গেলে অনেক সময় লাগতো। সেটা এর মধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর গাজরটা যেহেতু একটু শক্ত তাই আমি পারছিলাম না। তাই একটু বরের হেল্প নিয়ে নিলাম। ও আমাকে এরকম সুন্দর করে চপিং করে দিয়ে দিল। এত ছোট, ছোট করে কাটায় এগুলো আর আলাদা করে রান্না করতে হবে না। এগুলো কড়াইতে দিয়ে একটু সেঁকলেই কিন্তু বেশ ভালোভাবে খাওয়া যাবে। এবার সবকিছু একসাথে নিয়ে নিলাম। আর আমার কাছে ছিল একটু কর্ন, সেটাও আমি নিয়ে নিয়েছি। কর্নটা শুধু একটু কড়াইয়ের মধ্যে একটুখানি বয়েল করে নিলেই হয়ে যাবে। সুইট কর্ন খেতে আমি আমার মেয়ে দুজনেই বেশ ভালোবাসি। তাই আমি যাতেই একটু পারি কর্ন দিয়ে দিই। মাঝে, মাঝে স্কুলের টিফিনেও এরকম কর্ন একটু সটে করে দিয়ে দিই। সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। এবার শুধু স্যান্ডউইচগুলো বানানোর পালা। আর আমার মেয়ে অলরেডি এখানে বসে পড়েছে খাবে বলে। এবার আমি ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। ব্রেডের চারপাশটা এরকম একটু, একটু কেটে দিচ্ছি। এটা না কাটলেও হয়। তবে আমার ভালো লাগে তাই আমি এটা একটু ক্লিয়ার করেই করি। সমস্ত ব্রেডগুলো এরকম করে কেটে নিয়েছি আমি। এবার একটা বোলে যতটা ভেজিস লাগবে ততটা নিয়েই আমি বানাবো। ১ম এই পুরোটা মিক্স করে নিচ্ছি না। ১ম এ অল্প একটু ভেজিস নিয়ে তার মধ্যে এবার সবকিছু মিক্স করব। যদি কখনো এরকম কাটিং করা সবজি যদি বেঁচে যায় কিছু, তাহলে কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজারে কিছুদিন রেখে দেওয়া যায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ মেয়োনিজ, একটু পরিমাণ নুন, আর একটু গোলমরিচ, আর একটু টেস্টের জন্য পেরি, পেরি মসালা আর চিলি ফ্লেক্স। সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। কাঁচা লঙ্কাও এর মধ্যে দেওয়া যায় যেহেতু মেয়ে খাবে তাই আমি এর মধ্যে আর কাঁচা লঙ্কা এড করলাম না। আর আমি আরও একটু মেয়োনিজ এড করে দিলাম। এরপর সমস্ত ব্রেডগুলোতে একটু করে বাটার লাগিয়ে নেব। এবার আমি স্যান্ডউইচগুলোর ফিলিং এর জন্য মেয়ো ভেজিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করা যায়, চিকেন সসেজ, পনির অনেক কিছু। তো আমি শুধু আজকে ভেজিস দিয়েই করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চিজ স্লাইস। চিজগুলো কিন্তু হাফ করেও দেওয়া যায়। কিন্তু আজকে যেহেতু খাচ্ছি তাই পুরো গোটা, গোটা চিজ স্লাইসগুলোই দিয়ে দিলাম। চিজগুলো যেন আমার কানে, কানে এসে বলল যে আমাকে পুরো গোটাটাই দিয়ে দিতে। তাই আমি তাদের কথা আর ফেলতে পারলাম না। তাদেরকে পুরোটাই দিয়ে দিলাম। এরপর প্যানে একটু বাটার মেল্ট করে নিয়ে তার মধ্যে সমস্ত স্যান্ডউইচগুলো সেঁকে নেব। স্যান্ডউইচ বানাতে কিন্তু মেন সময় একটু লাগে সবজিগুলো কাটতেই। তাছাড়া কিন্তু আর কোনো সময়ের ব্যাপারই নেই। এরপর সেঁকো আর খেয়ে নাও। এপিঠ ওপিঠ করে ব্রেডগুলো একটু সেঁকে নিলাম। তারপর ওপিঠের জন্য আরেকটু বাটার দিয়ে দিলাম। ব্যাস সেঁকা আমার হয়ে গেল। এরপর আমি এগুলোকে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। ব্রেডগুলো আরেকটু বড় হলে ভালো হতো। স্যান্ডউইচের জন্য আলাদা করে কিন্তু মোটা, মোটা বড়, বড় ব্রেড পাওয়া যায়। তো সেগুলো না এনে নরমাল ব্রেডই আনা হয়েছিল। তো যাই হোক সেটা দিয়েই করে ফেলেছি। আর ভেতর থেকে দেখতে পাচ্ছ স্যান্ডউইচগুলো কি সুন্দর জুসি, ক্রিমি লাগছে। এটা দেখে তো জিভে এখনই জল আসছে। আর এটা খেয়ে মামামের রিঅ্যাকশন দেখো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে এটা খেতে। তো এটা খেলে আর কি মনে হয় বাইরের খাবার কথা মনে পড়বে। এরকম টেস্টি, টেস্টি খাবারের রেসিপি দেখার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো।